যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড চাপে রয়েছে ইউক্রেন। রাশিয়া প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে মিসাইল ও ড্রোন হামলা, ফলে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে দেশটি। ইতোমধ্যেই ইউক্রেন হারিয়েছে তাদের 4টি গুরুত্বপূর্ণ অঞ্চল, আর রাজধানী কিয়েভও এখন রুশ দখলের পথে। এই অবস্থায় ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক মিসাইল সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই চুক্তিতে আর এগোতে চাইছে না ওয়াশিংটন। তাহলে এখন কি অপেক্ষা করছে ইউক্রেনের জন্য, আর কিভাবে রাশিয়ার এই আগ্রাসন মোকাবিলা করবে দেশটি? এর বিশদ বিশ্লেষণ নিয়ে এবারের ইনসাইট স্টোরিতে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। সম্প্রতি একদিনের ব্যবধানে প্রায় 1330 জন সৈন্য হারিয়েছে ইউক্রেন। ভাবা যায় কতটা শোচনীয় অবস্থায় রয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। মস্কো থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম তাসের সর্বশেষ তথ্যে জানা গেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী মাত্র 24 ঘণ্টায় প্রায় 1330 জন সৈন্য হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের এই ক্ষয়ক্ষতি ঘটেছে রাশিয়ার সেনাদের চালানো বিশেষ সামরিক অভিযানে, যা বিভিন্ন আলাদা আলাদা অঞ্চলে চালানো হয়। চলুন জেনে নেই সম্প্রতি ঘটে যাওয়া 24 ঘণ্টার যুদ্ধক্ষেত্রে কতজন সেনা হারালো ইউক্রেন। ব্যাটল গ্রুপ নর্থ, এখানে ইউক্রেনীয় বাহিনীর 160 জনেরও বেশি সৈন্য নিহত হয়। ব্যাটল গ্রুপ ওয়েস্ট প্রায় 220 জন সৈন্য নিহত। ব্যাটল গ্রুপ সাউথ প্রায় 130 জনের প্রাণহানি। ব্যাটল গ্রুপ সেন্টার সর্বোচ্চ ক্ষয়ক্ষতি প্রায় 470 জন, আর ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে 255 জন এবং ব্যাটল গ্রুপের দনেপর এলাকায় আরও 95 জন সেনা প্রাণ হারিয়েছেন। এটা শুধু সংখ্যা নয়, এটা একদিনের রক্তক্ষয়ী বাস্তবতা। রাশিয়ার এই দাবি যদিও স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবুও এমন পরিসংখ্যান পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া এখন ধীরে ধীরে নিয়ন্ত্রিত অগ্রযাত্রা কৌশলে ফিরে যাচ্ছে। ফ্রন্টলাইন বদলে যাচ্ছে, কিন্তু যুদ্ধের ভাষা এখনও একই: ধ্বংস, হতাহত আর অনিশ্চিত ভবিষ্যৎ। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা আক্রমণ সীমিত হয়ে এসেছে। রাশিয়ান সেনারা বিশেষ করে পূর্বাঞ্চলের দোনেস্ক ও লুহানস্ক এলাকায় নতুন করে অবস্থান শক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে রাশিয়ার পরবর্তী বড় ধাপের প্রস্তুতি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ এখন সংখ্যার নয়, মনস্তত্ত্বের। যে পক্ষ মনোবল ধরে রাখবে শেষ পর্যন্ত তারাই ফায়দা তুলবে। এরই মাঝে শোনা যাচ্ছে পতনের মুখে ইউক্রেন। ক্ষণে ক্ষণে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ময়দানের চিত্র নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে। প্রশ্ন উঠছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আর কত দূরে রাশিয়ার সামরিক বাহিনী? কারণ ইউক্রেনের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি অঞ্চল এরই মধ্যে রাশিয়ার দখলে চলে গেছে। যুদ্ধ এভাবেই চলতে থাকলে এর ভবিষ্যৎ আসলে কি? শেষ পর্যন্ত কিয়েভকে নিজের দখলে রাখতে পারবে তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার আগেই জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনই তার মূল দায়িত্ব হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। কিন্তু সে যাত্রায় এখনও সফল হতে পারেননি মার্কিন শাসক। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বেশ কয়েকটি আলোচনাও সেরেছেন ট্রাম্প। এমনকি পুতিনের দেশটির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তারপরও নিজের স্বার্থ হাসিল করতে মরিয়া রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তাও করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্পের কাছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যাকে ঘিরে যুদ্ধের ময়দান আরও উত্তপ্ত হয়। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা যত বেশি ইউক্রেনকে সমর্থন করবে, আমাদের হাতে জেলেনস্কির পরিণতি ততই খারাপ হবে। আমরা আরও অঞ্চল দখল করব। তবে প্রথমে অবশ্য ইউক্রেনকে সেই ক্ষেপণাস্ত্রটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, কিন্তু রাশিয়ার হুমকির মুখে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন তিনি। এই বিষয়ে ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র, তবে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আর যুদ্ধ বাড়াতে চান না। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন দখল করে নিয়েছে রাশিয়া। এবার পুতিনের সামরিক বাহিনীর টার্গেট পোক্রোভস্কে দখলে নেওয়া। ইউক্রেনের কৌশলগত এই অঞ্চলটিতে রয়েছে জেলেনস্কির বাহিনীর সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম।
প্রশ্ন হলো, পোক্রোভস্ককে কেন গুরুত্বপূর্ণ মনে করছে রাশিয়া? পোক্রোভস্ক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব মাত্র 650 কিলোমিটার, আর এই কারণেই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো, এমন ধারণা সমরবিদদের। ফিল্মি স্টাইলে ইউক্রেন দখলের পথে রাশিয়ার সৈন্যরা। এবার কি করবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র কিছু দূরে অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক অঞ্চলের দখল নিতে প্রায় 1.5 লাখ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যেও যাত্রা শুরু করেছে রুশ সেনারা। ইউক্রেনের লাগাম নিজের হাতে ধরে রাখতে পারবেন তো জেলেনস্কি? তীব্র শীতকে ফাঁদ বানিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে দখলের জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা। সাজোয়া যান, এমনকি মোটরসাইকেল ব্যবহার করে ইউক্রেনের ওই গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলটি দখলের জন্য এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। 11 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পোক্রোভস্ক দখল করার হুমকি দিয়ে আসছে রাশিয়া, কারণ এই অঞ্চলটি পুরোপুরি দখল করতে সফল হলে পাশেই থাকা দোনেৎস্ক অঞ্চলের বৃহত্তম দুটি শহর ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের নিয়ন্ত্রণ নিতে পারবে পুতিনের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল দশার কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পোক্রোভস্কে আমাদের বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। এছাড়াও জাপোরিজিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, এই মুহূর্তে পোক্রোভস্কের ভেতরে রাশিয়ার প্রায় 300 সেনা অবস্থান করছে। এছাড়া অভিযান আরও জোরদার করতে মস্কো 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও রাশিয়ার দাবি, এরই মধ্যে পোক্রোভস্কের রেলওয়ে স্টেশন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো দখল নিয়েছে পুতিনের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, এবার ইউক্রেনের পতন কি সময়ের অপেক্ষা মাত্র? বিশ্লেষকরা বলছেন, প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 19% অঞ্চল নিজেদের দখলে নিতে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর ভৌগোলিকভাবে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর এক একটির দূরত্ব আরেকটির চেয়ে বেশি হওয়ায় কিছুটা হিমশিম অবস্থাতে রয়েছে রুশ সৈন্যরা। তবে নিকট ভবিষ্যতে শান্তি চুক্তি না হলে এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় সময়ের উপরই নির্ভর করছে, এমন মত সমরবিদদের।